আমরা যে কয়জনই আছি আমরা অত্যন্ত মনোযোগ সহকারে কায়মনোবাক্যে অত্যন্ত নীরব থেকে ভগবানের কথাগুলো শুনবার চেষ্টা করব। আমরা বেশি সময় হরিকথা শুনবো না, অল্প কিছু সময় হরিকথা শুনবো। তো যে সময়টাতেই আমরা শুনবো সেই সময়টাকে আমরা অত্যন্ত সদ্ব্যবহার করব এবং অত্যন্ত মনোযোগ সহকারে হরিকথা শ্রবণ করবার প্রয়াস করব। আপনারা ইতিপূর্বে আরেকজন মহান ভক্তের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করেছেন। কৃষ্ণ কথা যত শ্রবণ করা যায় ততই মঙ্গল। শ্রীমদ্ ভাগবত বলছেন, যত শুনি হরি কথা তত স্বাদ জাগে, পরিতৃপ্তি নাই হয় বড় ভালো লাগে। যত শ্রবণ করা যায় ততই এটি আমাদের জীবনের মঙ্গল নিয়ে আসে, কেননা ভগবানের কথা শ্রবণ মঙ্গলম কথা। সুন্দর করে শ্রীমদ্ ভাগবতে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী বলছেন, তব কথামৃতম তপ্ত জীবন কবি বিরিতম কল্লমসপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবিগিনম তিতে ঘটিতা জনা। ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী বলছেন যে, হে ভগবান, তোমার কথা হচ্ছে অমৃত কথা, আর যারা সংসারে দুঃখী তাদের জন্য তোমার কথা হচ্ছে জীবন সদৃশ। যারা সংসারে তোমার এই কথা শ্রবণ করে তাদের হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায়। কি সুন্দর করে বলছেন যে সূর্য যখন উঠে, সূর্যের উদয়ের সাথে সাথে এই দুনিয়ার অন্ধকার দূর হয়, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে অন্ধকার আছে। কিসের অন্ধকার আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টা অন্ধকার আমাদের হৃদয়ের মধ্যে আছে। আরো আছে আমিত্ব, অহমিকা, অহংকার, উঁচু জাত বড় জাতের গর্ব। আরো আছে হৃদয়ের মধ্যে আমিত্ব ভাব, পরশ্রী কাতরতা, হিংসা, বিদ্বেষ। এই হৃদয়ের মধ্যে কত ধরনের অন্ধকার রয়েছে। এই সমস্ত হৃদয়ের অন্ধকার সূর্যের আলোর দ্বারা কখনো দূর হয় না। হৃদয়ের অন্ধকার দূর হয় একমাত্র ভাগবত কথা শ্রবণ করার মাধ্যমে। তাই তো গীতার মঙ্গলাচরণে বলা হচ্ছে, যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ। শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে একটা প্রজ্বলিত জ্ঞানের প্রদীপ। এই জ্ঞানের প্রদীপটা হৃদয়ে যদি প্রবেশ করে, কিভাবে হৃদয়ে প্রবেশ করবে? এই কান দিয়ে। যখন আমরা হরি কথা শুনবো এই কান দিয়ে, তখন এই কান দিয়েই হরি কথা আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করবে এবং প্রবেশ করে আপনার হৃদয়টাকে পরিষ্কার করে দেবে, হৃদয়ের অন্ধকারকে দূর করে দেবে। এই কারণেই সাধু সঙ্গে বসে হরিকথা শ্রবণ করতে হয়। তো কেন আজকে এই হরিকথার আয়োজন করা হয়েছে? যিনি 1টি বছর আগে আমাদের মাঝে ছিলেন, যিনি আজকে নেই, তার পারমার্থিক মঙ্গল কামনায় তিনি যেন রাধা মাধবের চরণপত্র লাভ করতে পারেন, এই কামনায়, তিনি যেন ব্রজবৃন্দাবন ধাম প্রাপ্ত হন, এই কামনায় আমরা সবাই এখানে এসেছি প্রার্থনা করবার জন্যে, যেন ভগবান রাধা গোবিন্দ কৃপা করে যিনি প্রয়াত হয়েছেন উনাকে উনার চরণপদ্মে ঠাঁই দেন। তো আমরা কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করব? এই গীতার কথা শ্রবণ করার মাধ্যমে। আমরা এই গীতা ভাগবতের কথা শুনবো আর ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন ভগবত ধাম প্রাপ্ত হন।
তো শুধু সজ্জন ভক্তবৃন্দ, গীতার আলোচনার পূর্বে আমি যে কথাটি বলতে চাই যে আমরা যারা এই বৃন্দাবনে এসে বসেছি, আমরা একটা সুন্দর মানবীয় শরীর লাভ করে, একটা মানব দেহ লাভ করে এই বৃন্দাবনে এসে বসেছি। আরো অনেকেই আমন্ত্রিত নিমন্ত্রিত আছেন, আরো অনেকেই জানেন যেখানে ভাগবত কথার আয়োজন করা হবে, কিন্তু সবাই এই বৃন্দাবনে এসে হরিকথা শ্রবণ করতে পারছেন না। হয়তোবা সামনে একটা মেলা আছে, এই মেলায় অনেকে ব্যস্ত রয়েছেন এবং অনেকেই ঠান্ডার মধ্যে লেপ কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছেন। সবাই কিন্তু আসতে পারেননি। কেন আসেননি? কারণ সকলের সেই সৌভাগ্য নাই, সকলের সেই ভাগ্য নাই যে তারা সাধু সঙ্গে বসে ভাগবত কথা শ্রবণ করবে। কেন ভাগ্য নাই? শাস্ত্র বলছেন, যাদের পূর্ব জন্মের সুকৃতি আছে, যাদের উপর রাধা মাধবের কৃপা আছে, তারাই কেবলমাত্র সাধু সঙ্গে বসে হরিকথা শ্রবণ করবার যোগ্যতা অর্জন করে। ফুল তো হাজার ফুটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। নাম না জানা কত ফুল ফুটে পথের ধারে, জীবনটা যায় ঝরে ঝরে, ফুলদানি না জুটে। একটা গাছের মধ্যে যদি 50টা ফুল ফুটে, আমরা কি এই 50টা ফুলকে গাছ থেকে চয়ন করে পেড়ে ভগবান রাধা গোবিন্দের চরণে দেই না তো। 50টা ফুল যদি হয়, তার থেকে 15-20টা ফুল আমরা গাছ থেকে চয়ন করি, চন্দনে চর্চিত করে রাধা গোবিন্দের চরণে নিবেদন করে দিই। বাকি ফুলগুলা গাছের মধ্যে থাকে, দিন শেষে এই সমস্ত ফুলগুলো ঝরে যায়, ফুলগুলো ব্যর্থ। কিন্তু যে সমস্ত ফুলগুলো ভগবানের সেবায় লাগে, এই সমস্ত ফুলের জীবন সার্থক। ঠিক তেমনি ভাবে আপনাদের এই ধামাই বাগানে হয়তো আরো অনেক সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় রয়েছেন। সবার পক্ষে এই সৌভাগ্য হয় না সৎসঙ্গে বসে হরিকথা শ্রবণ করবার। যেমনি ভাবে একটা গাছে 50টা ফুল ফুটলেও সবগুলো ফুলের সৌভাগ্য হয় না রাধা মাধবের চরণে নিবেদিত হওয়ার। ঠিক তেমনি ভাবে আপনাদের উপর রাধা মাধবের অশেষ কৃপা হয়েছে, তাই আপনারা ভাগবত কথা শ্রবণ করবার সুযোগ লাভ করতে পেরেছেন। তো আমরা সবাই এই সুন্দর মানব দেহ লাভ করে এই বৃন্দাবনে এসেছি। ভগবান এত বেশি কৃপাময়, ভগবান এত বেশি করুণাময় যে তিনি সবাইকে, আমাদের সবাইকে সুন্দর একটা মানব শরীর দিয়েছেন। এই মানব শরীরটা অত্যন্ত দুর্লভ, মানে সহজে পাওয়া যায় না। এই শরীর পাওয়াটা অত্যন্ত দুর্লভ, ভগবান কৃপা করে দিয়েছেন। কত সুন্দর করে ঠিকঠাক করে ভগবান আমাদেরকে এই শরীরটা তৈরি করে দিয়েছেন। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে শরীরটা কত মূল্যবান। আপনি যদি ট্রেনে যান, ট্রেনে কোনো জায়গায় যান, ট্রেনে উঠলে দেখবেন যে কত মানুষ আছে যাদের হাত নাই, কত মানুষ আছে যাদের পা নাই, কতজন আছে যারা চোখে দেখতে পায় না, অন্ধ, কত মানুষ আছে যারা কথা বলতে পারে না, বোবা। তো এমন করে তো ভগবান আমাদেরকে তৈরি করেননি। একদম ঠিকঠাক মতো চোখ, কান, হাত, পা, মুখ সবকিছু সুন্দর মতো তৈরি করে ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। ভগবান ইচ্ছা করলে তো আমাদেরকে ওই অন্ধ করে জন্ম দিতে পারতেন, ইচ্ছা করলে আমাদেরকে বোবা বানাতে পারতেন, সেই ভগবান ইচ্ছা করলে আমাদেরকে অন্ধ বানাতে পারতেন, ঠিক আছে, কিন্তু তিনি আমাদেরকে সুন্দর করে তৈরি করে দিয়েছেন। তো সবসময় তো আমরা ভগবানের কাছে নালিশ করি, ভগবান আমার এটা চাই, ওটা চাই, আমার এটা দরকার, সেটা চাই, কত কিছু ভগবানের কাছে আমরা চাই। কিন্তু একটিবার চিন্তা করে দেখেছেন ভগবান যে জিনিসটা আপনাদেরকে দিয়েছেন, সে থেকে বড় উপহার আর কি হতে পারে? ভগবান কত সুন্দর করে এই মানব শরীর আমাদেরকে দিয়েছেন, তার থেকে শ্রেষ্ঠ উপহার
আর কি হতে পারে। তাই তো দিন শেষে একটি বারের জন্য হলেও ভগবানের কাছে ধন্যবাদ দেওয়া দরকার যে হে ভগবান, তুমি আমাকে সুন্দর মানব জন্ম দিয়েছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার চরণে অসংখ্য প্রণাম, অসংখ্য কৃতজ্ঞতা। তুমি ইচ্ছে করলে আমাকে অন্ধ বোবা করে জন্ম দিতে পারতে, তুমি আমাকে একটা সুন্দর মানব শরীর, পরিপূর্ণ মানব দেহ দিয়েছ, তার জন্য তোমার চরণে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। আচ্ছা, আপনার যদি বার্থডে হয়, আপনার জন্মদিন হয়, আর আপনার জন্মদিন পালন করবার জন্যে যদি আপনার এলাকার অনেককেই আমন্ত্রণ নিমন্ত্রণ করেন, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে আমন্ত্রণ করেন, কেউ যদি আপনার জন্য সুন্দর একটা ঘড়ি নিয়ে আসে, ঘড়ি উপহার নিয়ে আসে, হ্যান্ড ওয়াচ, হাতের ঘড়ি, কেউ যদি আপনাকে একটা সুন্দর ঘড়ি উপহার দেয়, তো আপনি বলেন যে বাহ, আমার জন্মদিনে তুমি আমাকে এত সুন্দর একটা ঘড়ি উপহার দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। যেহেতু আপনাকে একটা সুন্দর ঘড়ি উপহার দিল, তাকে আপনি ধন্যবাদ দিচ্ছেন। কিন্তু এই ঘড়িটা যে হাতের মধ্যে পড়া হয়, যে হাতের মধ্যে ঘড়িটা পড়া হয়, সেই হাত যে ভগবান আমাদেরকে দান করেছেন, সেই ভগবানকে কখনো ধন্যবাদ দেই না। যদি ভগবান আমাদেরকে হাতই না দিতেন, তাহলে ঘড়িটা আমরা পড়তাম কোথায়? তো যে ঘড়ি দিল তাকে ধন্যবাদ দেই, যে হাত দিল তাকে কখনো ধন্যবাদ দেই না। যে আপনাকে সুন্দর এটা চরণের নূপুর কিনে দিল, আপনার পায়ের নূপুর দিল, সেই নূপুর যে দিল তাকে ধন্যবাদ দেই। এই নূপুর যে পায়ের মধ্যে পড়া হয়, এই পাটা ভগবান দিয়েছেন, ভগবানকে কখনো ধন্যবাদ দেই না। তিনি তো ইচ্ছে করলে আমাদেরকে ল্যাংড়া আতুর করে জন্ম দিতে পারতেন। তাই দিনান্ত একটিবার ভগবানকে আমরা কৃতজ্ঞতাই প্রকাশ করি না। তো এই মানব জন্মটি দুর্লভ। ভক্তবৃন্দ, দেখুন কত সুন্দর করে ঠিকঠাক করে ভগবান আমাদেরকে তৈরি করেছেন। ভগবান তিনি ইচ্ছা করলে আমাদেরকে একটা পশু করে জন্ম দিতে পারতেন, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল করেও ভগবান আমাদেরকে জন্ম দিতে পারতেন, কারণ সনাতন ধর্মে জন্মান্তরবাদ রয়েছে। ভগবান ইচ্ছা করলে একটা বৃক্ষর দেহ দিতে পারতেন। তা আবার ভগবান ইচ্ছা করলে আমাদেরকে আফ্রিকায় গভীর জঙ্গলের মধ্যে কোনো নিগ্র উপজাতি করে জন্ম দিতে পারতেন। কিন্তু তিনি আমাদেরকে জন্ম দিয়েছেন এই বঙ্গবসুন্ধরায়, এই বাংলাদেশে, তা আবার শ্রীভূমি চিন্ময় শ্রীহট্টে, সুন্দর এই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করতে পেরেছি। তাই তো বলছেন গোবিন্দ দাস যে ভজরি মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, তরহ এ ভব সিন্ধুরে। তিনি বলছেন যে ভজরি মন শ্রী নন্দের নন্দন, যে তোমরা শ্রী নন্দের নন্দন শ্রীকৃষ্ণের ভজন করো, কেননা তোমরা দুর্লভ মানব জন্ম পেয়েছ, তা আবার মানব জন্ম পেয়ে ভগবান রাধা গোবিন্দের ভজন করবার উপযুক্ত সাধু সঙ্গ পেয়েছ। এখন আর কেন নিজের জীবনকে বঞ্চিত করে রাখবে? তাই নিজের জীবনকে যদি রাধা মাধবের কাছে পৌঁছে দিতে হয়, তাহলে অবশ্যই এই দুর্লভ মানব শরীরের সৎ ব্যবহার করা দরকার। দেখুন ভক্তগণ, কত সুন্দর করে দুটি চোখ দিয়েছেন, দুটি কান দিয়েছেন। আচ্ছা, কান কেন দিয়েছেন? শোনার জন্য। তো শোনার জন্য দুটি কান দিয়েছেন। এই যে স্ট্রাকচার, এই খোলসটা, এই আবরণটা, এটা না দিলে কি হতো? দুপাশে দুটো ছিদ্র যদি থাকতো, তাহলেই তো আমরা শুনতে পারতাম। এই খোলসটা না দিলে কি হতো? শুধুমাত্র দুইটা ছিদ্র দিয়ে দিলেই তো আমরা শুনতে পারতাম। কেন দিয়েছেন জানেন? তিনটা কারণে ভগবান এই খোলসটা দিয়েছেন। এক নম্বর কারণ, যেদিন আমরা ছোট ছিলাম, খুব ছোট ছিলাম, স্কুলে লেখাপড়া করতাম, যখন আমরা পড়া পারতাম না, তখন শিক্ষক কোথায় ধরতেন? কোথায় ধরবেন? কানে ধরতেন না? তো শিক্ষক যেন আমাদের কানে ধরতে পারেন, এই জন্য তো ভগবান এটা দিয়েছেন। ভগবান জানেন যে 2019 সালে করোনা ভাইরাস চলে আসবে। তো করোনা ভাইরাস যখন আসলো, তখন সরকার বলছে মাস্ক পরতে হবে। তো মাস্ক পরার জন্য এই কানের দরকার, নাহলে মাস্কের ফিতাটা কোথায় রাখবেন? দুপাশে দুটার ছিদ্র থাকলে মাস্ক কি আমরা পরতে পারতাম? এই জন্য দিয়েছে। ভগবান জানেন
যে 40 বছর পর আমরা চোখে স্পষ্ট দেখতে পারবো না, তখন আমাদেরকে চশমা ব্যবহার করতে হবে। এখন চশমা পরার জন্য চশমার কাঠিটা তো রাখতে হবে কানের মধ্যে, স্ট্যান্ড, এটা স্ট্যান্ড বানিয়ে দিয়েছেন ভগবান চশমার কাঠি রাখার জন্য, কি চোখ বরাবর সুন্দর করে, এই জন্য কত সুন্দর এই কান তৈরি করেছেন। আচ্ছা, মুখটা মুখের জায়গায় আছে, মুখটা যদি পিছনে থাকতো তাহলে কি হতো? খুবই একটা বিশ্রী ব্যাপার হতো। চোখগুলো সামনে দান থেকে পিছনে থাকতো যদি, তাহলে খাবার খাওয়ার জন্যে, দেখার জন্যে খাবারটা হাতের মধ্যে নিয়ে এইভাবে পেছনে ঘুরিয়ে দেখে তারপরে মুখে, লন্ডন হয়ে আমেরিকা হয়ে বাংলাদেশ হয়ে এই মুখের মধ্যে ঢুকতো। চোখটা চোখের জায়গায় আছে। আচ্ছা, এই যে চুলগুলা, আমাদের মাথার চুলগুলা দিনের পর দিন বড় হয়, বড় হয় তো দিনের পর দিন মাথার চুলগুলা বড় হয়। এই যে আমাদের চোখের সামনে যে চোখের পাপড়ি গুলো আছে বা ভ্রু গুলো আছে, এই চোখের পাপড়ি বা ভ্রু গুলো, এটা কি মাথার চুলের মতো দিনের পর দিন লম্বা হয়? এই চোখের পাপড়িগুলা যদি মাথার চুলের মতো দিনের পর দিন লম্বা হতো, চোখের ভ্রুগুলাও যদি এরকম লম্বা হতো, লম্বা হতে হতে একদম পা পর্যন্ত যদি চলে যেত, তাহলে কেমন হতো? অটোমেটিকলি বুরকা হয়ে যেত। কথা বলার জন্য এই চুলগুলা সরিয়ে কথা বলতে হতো, সামনে গিয়ে দেখা যায় চোখের চুলের জন্য। তো মাথার চুলগুলো বড় হয়, চোখের ভ্রুগুলো, পাপড়িগুলো, এগুলো কিন্তু মাথার চুলের মতো বড় হয় না। কি সুন্দর সিস্টেম করে দিয়েছেন ভগবান। আচ্ছা, একজন ভক্ত আরেকজন ভক্তের বাড়িতে গিয়েছিল, ভক্ত তাকে মিষ্টান্ন খেতে দিয়েছেন, চামচ দিয়ে দিয়েছেন মিষ্টান্ন খাওয়ার জন্য, চামচ দিয়ে মিষ্টান্ন প্রসাদ দিয়েছেন বাটির মধ্যে। এখন চামচ দিয়েছেন তো চামচ দিয়ে খেতে হবে, তো চামচটা দিয়ে যখন মিষ্টান্নটা চামচটার মধ্যে নিয়ে মুখের মধ্যে দিয়েছেন, ও মা, এত গরম মিষ্টান্ন, তিনি একদম থুথু করে মিষ্টান্নগুলো ফেলে চামচটা ছুঁড়ে ফেলে দিয়েছেন। কারণ তিনি তো চামচ দিয়ে খেয়েছেন, বুঝতে পারেননি ওটা গরম না ঠান্ডা, মুখের মধ্যে ভরে দিয়েছেন আর এত গরম ছিল যে তিনি একদম ছটফটিয়ে গেছেন। আচ্ছা, এই চামচটা কখনো আমাদেরকে বলে দেয় না যে এই খাবারটা গরম না ঠান্ডা, কিন্তু এই হাত, এই চামচ, এই হাতরূপী চামচ খাবারের মধ্যে স্পর্শ করলেই আমরা বুঝতে পারি এটা গরম না ঠান্ডা। কত সুন্দর এটা চামচ ভগবান দিয়েছেন, কোনো টেনশন নেই। কি সুন্দর করে। এখন কোথায় যাওয়ার জন্য গাড়ির দরকার, মোটরসাইকেলের দরকার, সিএনজির দরকার, ভগবান চিন্তা করছেন যে বেশি দূরে নয়, আশেপাশে যদি যেতে হয় তো সিএনজি পাবে কোথায়, চট করে সাইকেল পাবে কোথায়? তো সাইকেল সিএনজি ফিটিং করে দিয়েছেন আমাদের শরীরের মধ্যে। দুইটা পা, এই দুটা পায়ের উপর ভর করে আমরা কাছাকাছি জায়গায় এই পায়ের উপর ভর করেই আমরা ছুটে যেতে পারি। কি সুন্দর করে ভগবান দিয়েছে। এই কারণে এই সুন্দর মতো সুন্দর এই মানব দেহ ভগবান দিয়েছেন, এই শরীরটাকে সদ্ব্যবহার করা দরকার। ভক্তবৃন্দ, কিভাবে আমরা সদ্ব্যবহার করতে পারি? বলছেন শাস্ত্র, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম, শরীরটা হচ্ছে মাধ্যম। কিসের মাধ্যম? ধর্ম সাধনা করার মাধ্যম। আচ্ছা, কথাগুলো কি বোঝা যায়? বোঝা যায় কথাগুলো? হরে কৃষ্ণ। বোঝা যাক আর না যাক, শুনলেই মঙ্গল। আচ্ছা, আমি যদি আমার কোনো প্রিয় মানুষের সাথে কথা বলতে যাই, তাহলে কিসের দরকার? একটা মাধ্যম দরকার না? এই মোবাইল ফোন, এটা হচ্ছে মাধ্যম। এই ফোনটাকে ব্যবহার করে আমি আমার কোনো প্রিয় মানুষের সাথে কথা বলতে পারবো। তো ভগবানের সাথে যদি আমাকে সম্পর্ক স্থাপন করতে হয়, ভগবানের সাথে যদি আমাকে কথা বলতে হয়, তাহলে একটা মাধ্যমের দরকার। এই মাধ্যমটা হচ্ছে শরীর। সবকিছুতেই মাধ্যম দরকার। এই যে আমি কথা বলছি, তো এই মাইক্রোফোনটা, স্পিকারটা হচ্ছে মাধ্যম, যে মাধ্যমটাকে ব্যবহার করে আমি জীবাত্মের কথাগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। মাধ্যমের দরকার। আমি যদি বলি যে একটু আগুন নিয়ে আসুন,
তা আপনি আগুন আনতে পারবেন? আগুন কি আনা যাবে? আপনি কি নিয়ে এলেন? এটা দিয়াশলাই, ম্যাচ, দিয়াশলাই নিয়ে এলেন। আমি আপনাকে বললাম যে আগুন আনার জন্য আপনি দিয়াশলাই নিয়ে এলেন কেন? তো আপনি একটু করে এটা গ্যাস লাইট নিয়ে এলেন। আমি বলছি যে আপনি আগুন নিয়ে আসুন। আপনি নিয়ে এলেন গ্যাস লাইট। আমি তো গ্যাস লাইট আনতে বলিনি। তো আপনি একটা জ্বলন্ত কাঠ নিয়ে এলেন। তা আমি আপনাকে তো কাঠ আনতে বলিনি, আগুন আনতে বলেছি। আরে আগুন কি সরাসরি আনা যাবে? আগুনকে আনতে হলে এটা গ্যাস লাইটের দরকার, এটা গ্যাস লাইটের দরকার, কিংবা এটা জ্বলন্ত কাঠের দরকার। আগুনকে তো সরাসরি আনা যাবে না, একটা মাধ্যমে আনতে হবে। ঠিক তেমনি ভাবে ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্যও একটা মাধ্যমের দরকার। এই মাধ্যমটা হচ্ছে এই মানব শরীর। এই কারণে বলছেন সুলভং চ দুর্লভং। এই মানব জন্মটা হচ্ছে সুলভ, অত্যন্ত আবার দুর্লভ। এই দুর্লভ এবং সুলভ মানব জন্মটাই হচ্ছে মাধ্যম, যে মাধ্যমটাকে ব্যবহার করে আমরা ভগবানের কাছে পৌঁছে যেতে পারি। কথাগুলো একটু জটিল। তাহলে কিভাবে আমরা এই শরীরটাকে ব্যবহার করব? দেখুন, শরীরের মধ্যে দুটি চোখ আছে। আপনি এই চোখকে ব্যবহার করে আপনি চোখ দিয়েই ভগবানের কাছে পৌঁছে যেতে পারবেন। বাবা, চোখ দিয়ে ভগবানের কাছে কেমন করে পৌঁছে যায়? পৌঁছে যায় তো। এই যে চোখ দিয়ে আমরা দুনিয়ার রঙ্গ তামাশা দেখি, দু চোখ দিয়ে আমরা কত দৃশ্য দেখি, কুদৃশ্য দেখি, এই চোখ দিয়ে সংসার দেখি। কিন্তু এই চোখটা দিয়ে যদি আমরা বৃন্দা তুলসী মহারানীকে দেখি, এই চোখ দিয়ে যদি আমরা রাধা গোবিন্দের বিগ্রহ মূর্তি দর্শন করি, এই চোখ দিয়ে যদি আমরা সাধু সন্ত বৈষ্ণব গণকে দর্শন করি, দেখি, তাহলে এই চোখ দিয়েই কিন্তু ভগবানের কাছে আমরা চলে যেতে পারি। সকালে ঘুম থেকে উঠে কি দেখি? আমরা ঘুম থেকে উঠে আমরা মোবাইল ফোন দেখি। এটা না করে কি করা দরকার? দেখুন, শ্রীমতী রাধারানী, ব্রজেশ্বরী করুণাময়ী রাধারানী, তিনি যখন শ্রীরাম বৃন্দাবনে বর্ষানায় আবির্ভূত হলেন, তিনি কেমন করে আবির্ভূত হলেন? তিনি অন্ধ হয়ে আবির্ভূত হলেন। রাধারানী জন্ম থেকে অন্ধ ছিলেন, কেননা রাধারানী তিনি প্রতিজ্ঞা করেছেন, হে প্রভু, আমি শ্রীরাম গোলক বৃন্দাবন থেকে যখন এই ভৌম বৃন্দাবনে যাব, আমি যেন জন্মগ্রহণ করার সাথে সাথে চোখ মেলে তোমাকেই দেখি, আমি যেন অন্য কিছু না দেখি। তো তাই তো রাধারানী অন্ধ হয়েই জন্ম নিলেন। তারপরে কিছুদিন পর মা যশোদা কৃষ্ণকে নিয়ে যখন বর্ষানায় বৃষভানুর গৃহে এলেন, রাধারানীর সামনে কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে দিয়ে গেলেন, তখন রাধারানীর সম্মুখে কৃষ্ণ দাঁড়াতেই রাধারানী যে অন্ধ ছিলেন, তিনি তার চোখ মেলে কৃষ্ণকেই দেখলেন। জীবনে প্রথম তিনি কৃষ্ণকে দর্শন করলেন। তো এই যে রাত্রে আমরা ঘুমাই, এই ঘুমটাও তো একটা মৃত্যু। এই মৃত্যু থেকে উঠে আমরা প্রথমে কি দেখব? মোবাইল ফোন দেখব? ঘুম থেকে উঠে প্রথমে আমরা কি দেখব? দেখুন, ঘুম থেকে উঠে আমরা আমাদের হাত দেখব। হাত তো সবার আছে। আচ্ছা, এখানে যারা আছেন তাদের হাত, যাদের হাত নাই তারা হাতটা উপরে উঠান। কার হাত নাই? সবার হাত আছে। তাহলে ঘুম থেকে উঠে আমরা হাত দেখবো। জানা যে মৃদঙ্গ হারমোনিয়াম করতাল দিয়েই মহাপ্রভুর এই সমস্ত যন্ত্রগুলোকে সহযোগিতা নিয়েই আমরা একটু সময় কৃষ্ণ নাম কীর্তন করব। হরে কৃষ্ণ। তো বলছিলাম যে দেখুন, সকালে ঘুম থেকে উঠে আমরা হাতের দিকেই তাকাবো। সবার তো হাত আছে। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে চ গোবিন্দ, করমূলে চ সরস্বতী, প্রভাতে করো কর দর্শনম। কি বলছেন? যে আমাদের হাতের মধ্যে করাগ্রে বসতি লক্ষ্মী, এই করের অগ্রভাগে দেবী লক্ষ্মী আছেন। করমূলে চ সরস্বতী, এবং কর মধ্যে আছেন গোবিন্দ। ঘুম থেকে উঠে চোখটা খুলেই আপনি আপনার হাতের দিকে তাকাবেন। হাতের দিকে তাকিয়ে তারপরে হাতটাকে একটু ঘর্ষণ করবেন। এইভাবে কয়েকবার ঘর্ষণ করে আপনার হাতটা একটু গরম হবে। এই গরম হাতটা আপনি আপনার মুখের মধ্যে, চোখের মধ্যে, মাথার মধ্যে এইভাবে করে লাগিয়ে নিলেন। এই যে ঘর্ষণ করার মাধ্যমে যে সুন্দর উত্তাপ তৈরি হয়েছে, এই তাপটা আপনার শরীরে যদি, মুখের মধ্যে যদি লাগিয়ে নেন,
তাহলে আপনার শরীরের আশপাশে একটা অদৃশ্য আবরণের সৃষ্টি হবে, আর এই দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যেমনি ভাবে বুলেট প্রুফ জ্যাকেট পরলে বুলেট প্রুফ জ্যাকেট পরলে পরে এই বুলেটটা আমাদের শরীরে প্রবেশ করতে পারে না, এই উত্তাপটা আপনার শরীরটাকে বুলেট প্রুফের মতো করে কি করতে পারবে, আবরণী দ্বারা বেষ্টন করে রাখবে, আপনার কোনো ক্ষতি হতে দেবে না। যে রুমে আপনি ঘুমান সেই রুমের দেয়ালের মধ্যে একটা রাধা গোবিন্দের চিত্রপট রাখতে পারেন, হাতের দিকে তাকিয়ে হাতটা ঘর্ষণ করে সর্বাঙ্গে লাগিয়ে তারপরে সেই দেয়ালে রাধা গোবিন্দের চিত্রপটের দিকে তাকাবেন, তাহলে সারাটা দিন আপনার মঙ্গল মতোই অতিবাহিত হয়ে যাবে। এইটুকু সহজ পন্থা, এটা আমরা করতে পারি। এখন ঘুম থেকে উঠেই যদি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকেই দেখি, যিনি সকালে ঘুম থেকে উঠে কেবল আয়নার সামনে নিজেকেই দেখেন, তার জীবনে অমঙ্গলের কোনো শেষ নাই, তার জীবনে দুঃখের কোনো শেষ নাই। ঘুম থেকে উঠে চোখ বন্ধ করেই একদম সরাসরি বাথরুমে চলে গেলাম, ঘুম থেকে উঠেই যিনি একদম সরাসরি কমেট দেখেন, কমেট বাথরুম টয়লেট দেখেন, তার জীবনে মঙ্গল হবে কিভাবে? তাই চোখটাকে ব্যবহার করেও আমরা ভগবানের কাছে পৌঁছে যেতে পারি। সেই কারণে এই চোখটা হচ্ছে এই মানব শরীরের বিশেষ একটা অঙ্গ। আচ্ছা, এই যে কান আছে, এই কান দিয়েও আপনি ভগবানের কাছে পৌঁছে যেতে পারবেন। কান দিয়ে এটা আবার কিভাবে? হ্যাঁ, এটাও এই কান দিয়ে সংসারের বিষয় আশয়, আমরা সংসারের কথা শুনি, শুনতে শুনতে আমরা একদম বিষয় বার্তা শুনতে শুনতে বিষয়ী হয়ে গেছি। যেদিন সময় আসবে, সুযোগ আসবে, এই কান দিয়ে আমরা হরিকথা শুনবো। যেমন আজকে এই ধামাই বাগানে হরিকথার একটা সুযোগ আছে, আমরা একদম কোনো কিছু বিবেচনা না করে সংসারের সমস্ত কাজকর্মকে ফেলে দৌড়ে সেই সাধু সঙ্গে চলে যাব, গিয়ে কি করব, এই কান দিয়ে একটু কৃষ্ণ কথা শুনবো। যেখানে হরিনাম কীর্তন হয় সেখানে যাব, এই কান দিয়ে হরিনাম কীর্তন শুনবো। এই কান দিয়ে হরিনাম, হরিকথা, হরি গুণগান শ্রবণ করলে কি হয়, এই কান দিয়েও আপনি ভগবানের কাছে চলে যেতে পারেন। আপনি এই জিহ্বা, এই মুখ দিয়েও ভগবানের কাছে চলে যেতে পারেন। জিহ্বা দিয়ে ভগবানের কাছে যাওয়া যায়। এটা কিভাবে? হ্যাঁ, এটাও জিহ্বা দিয়ে কিভাবে? ওই যে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লুভময় সুদূরমতি, তাকে যে তা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, করিবারও জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই, সে অন্নামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। বাহ, এই জিহ্বা দিয়ে ভগবানের কাছে যাওয়া যায় কিভাবে? খেয়ে খেয়ে, শুধু খাইলেই আপনি ভগবানের কাছে চলে যাবেন। কি খেলে? সংসারের এই সমস্ত জাগতিক বিষয়গুলো না, না, যদি আপনি রাধা গোবিন্দকে নিবেদন করে প্রসাদ খান, এই প্রসাদ খেলেই আপনি ভগবানের কাছে চলে যাবেন। কত সহজ, খেলেও ভগবানের কাছে যাওয়া যায়। তবে কি খেলে? না, প্রসাদ খেলে, প্রসাদ যদি আপনি গ্রহণ করেন। তাই তো এই কলিযুগের শেষ লগ্নে, কলিযুগের প্রারম্ভিক লগ্নে ভগবান গোলক বিহারী তিনি জগন্নাথ রূপে আবির্ভূত হলেন। কোথায়? ভারতের পুরী ধামে জগন্নাথ মন্দির। ভগবান জগন্নাথ চিন্তা করছেন যে এই কলিযুগের মানুষ না জপ করতে পারবে, না তপ করতে পারবে, না ধ্যান করতে পারবে, না যজ্ঞ করতে পারবে, কিচ্ছু করতে পারবে না। কিন্তু ভগবান জানেন এই কলিযুগের মানুষ খেতে পছন্দ করে, খাইতে তো পারবে। তাই জগন্নাথ চিন্তা করলেন যে আমি আমার প্রসাদ এত ব্যাপকভাবে বিস্তৃত করব। জগন্নাথের প্রসাদ সারা দিনের মধ্যে 8 বার জগন্নাথকে ভোগ দেওয়া হয় পুরী ধামে। জগন্নাথ বললেন যে আমাকে শুধু ভোগ লাগাও, প্রসাদ খাও, আর আমার কাছে চলে আসো। বাহ, খেয়ে খেয়ে ভগবানের কাছে যাওয়া যায়, প্রসাদ খেয়ে খেয়ে। তাই কি করা উচিত? আমাদের চেষ্টা করা উচিত প্রতিদিন ভগবানকে ভোগ লাগিয়ে যদি আমরা প্রসাদ পাই, তাহলে এই জিহ্বার মাধ্যমেই ভগবানের কাছে যাওয়া যায়। আর কি, এই জিহ্বার আরেকটা কাজ আছে, কথা বলা। যার জিহ্বা নাই সে কিন্তু কথা বলতে পারবে না। তো জিহ্বার কাজ কি? কথা বলা। কথা বলে বলেও আমরা ভগবানের কাছে যেতে পারি। কি কথা? এই সংসারের কথা, বিষয় আশয়ের কথা না, না,
এই জিহ্বা দিয়ে যদি আপনি বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যদি জিহ্বা দিয়ে আপনি বলেন এই হরিনাম করেন, যদি জিহ্বা দিয়ে জয় রাধে বলেন, শ্রী রাধে বলেন, হা মহাপ্রভু, হা গৌর সুন্দর, হা নিতাই বলেন, এইভাবে জিহ্বা দিয়ে যদি আপনি এই গীতা পাঠন করেন, ভাগবত পাঠ করেন, এই জিহ্বা দিয়ে হরিনাম কীর্তন করেন, তাহলে এই জিহ্বাকে ব্যবহার করেও আপনি ভগবানের কাছে চলে যেতে পারেন। এই হাত দিয়েও কিন্তু ভগবানের কাছে যাওয়া যায়। হাত দিয়ে শরীরের এত সব অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। হাত দিয়েও ভগবানের কাছে যাওয়া যায়। এটা কেমন করে? এই হাত দিয়ে তো আমরা এই সংসারের কর্মকুলাহলে ব্যস্ত হয়ে আছি, হাত দিয়ে দুনিয়ার কাজ করি, তো প্রয়োজনে অপ্রয়োজনে কাউকে আঘাত করি, হাত দিয়ে অনেকে মারতেও যাই, দুর্বলকে শাসন করি। এই হাত দিয়ে কিভাবে ভগবানের কাছে যাওয়া যায়? প্রতিদিন শ্রীমন্দিরে গিয়ে এই বৃক্ষ থেকে, বৃন্দাদেবী থেকে একটি তুলসী পত্র চয়ন করে চন্দনে চর্চিত করে এই তুলসীটা যখন আপনি আপনার হাত দিয়ে ভগবান রাধা গোবিন্দের চরণে নিবেদন করে দেবেন, তখন এই হাতটাও ভগবানের কাছে আপনাকে পৌঁছে দেবে। বাহ! এই হাত দিয়ে যদি গাছ থেকে পুষ্প চয়ন করে এনে ভগবান রাধা গোবিন্দের চরণে দেন, যেখানে হরি গুণগান কীর্তন হয়, সেখানে এই দুটি হাতকে ব্যবহার করে যদি আপনি করতালি দেন, হাততালি দেন, তাহলে এই হাতও আপনাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। কত সুন্দর! এই নাকটাও কিন্তু আপনাকে ভগবানের কাছে পৌঁছে দিতে পারে। কেমন করে জানেন? দেখুন, এই নাক দিয়ে তো আমরা ইলিশ মাছের গন্ধ নেই বা পোলাওয়ের গন্ধ নেই, কিন্তু এই যে ভগবান রাধা গোবিন্দের চরণে আমরা ফুলগুলো দেই, সন্ধ্যাবেলা তো ফুলগুলো তুলে নেই, তো যখন আমরা সন্ধ্যাবেলা ভগবানের চরণ থেকে ফুলগুলো তুলে নেব, এই ফুলগুলো সরাসরি আমরা ফেলে দেব না, এই ফুলগুলো তুলে এনে নাকের কাছে আনবেন, এনে সুঘ্রাণ নেবেন। কারণ এই ফুলগুলো তো সাধারণ নয়, এই ফুলগুলো তো গোবিন্দের চরণে নিবেদিত হয়েছে, ভগবানের চরণে স্পর্শ আছে তার মধ্যে। এই ফুলগুলা নাকের মধ্যে এনে ঘ্রাণ নেবেন। তারপরে অনেক সময় ভগবানকে আরতি করার জন্য ফুল ব্যবহার করি, ভগবানকে আরতি করে এই ফুলের সুঘ্রাণ যদি আপনার নাসিকায় প্রবেশ করে, সেন্ট নেন, ঘ্রাণ নেন, তাহলে এই নাকের ছিদ্র দিয়েই ভগবানের কৃপা আপনার উপর বর্ষিত হয়ে যাবে। এই নাকটাও ভগবানের কাছে আপনাকে পৌঁছে দিতে পারে। এই পাটাও আপনাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। আরে পা কিভাবে? হ্যাঁ, পাও আপনাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। কেমন করে জানেন? এই পা দিয়ে তো আমরা মদখানা, জুয়াখানা, আড্ডাখানায় যাই, এই পা দিয়ে তো দোকানে ঘুরে বেড়াই, রাস্তায় ঘুরে বেড়াই। কিন্তু যদি এই পায়ের উপর ভর করে, যেখানে হরি কথা হয়, হরি নাম কীর্তন হয়, এই দুটি পায়ের উপর ভর করে যদি আমরা সেই বৃন্দাবনে চলে যাই হরি কথা শ্রবণ করবার জন্যে, হরি নাম কীর্তন শ্রবণ করবার জন্যে, পায়ের উপর ভর করে হেঁটে হেঁটে বৃন্দাবনে যাই, তাহলেও পাও কিন্তু আপনাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। এই দুটি পায়ের উপর ভর করে যদি আমরা প্রতিদিন 4 বার তুলসী পরিক্রমা করি, জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণে পদে পদে, প্রতিদিন 4 বার তুলসীকে পরিক্রমা করি, ভগবান শ্রী রাধা মাধবের শ্রীমন্দির যদি মন্দির পরিক্রমা করি, এই পায়ের উপর ভর করে যদি তীর্থ পরিক্রমা করি, তাহলে এই পাটাও আপনাকে ভগবানের কাছে পৌঁছে দিতে পারে। এই কারণে এই মানব শরীরটা হচ্ছে অত্যন্ত দুর্লভ। এই শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার সামর্থ্য রাখে। এত শক্তিশালী মানব দেহ। এই কারণে এটার সদ্ব্যবহার করা দরকার। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে তরহ এ ভব সিন্ধুরে শীতয়া তপ বাত বরিশন এই দিন জামিনী লাগিরে। এই মানব জন্মটা যদিও দুর্লভ, কিন্তু এটা ক্ষণস্থায়ী, এটা বেশি সময় স্থায়ী যে হবে এমন না। দুর্লভ জন্ম কিন্তু ক্ষণস্থায়ী, যে কোনো সময় এই মানব জন্মটি শেষ হয়ে যেতে পারে। দেখুন,
আমরা সবাই এই বৃন্দাবনে বসে আছি। কেন বসে আছি? যিনি ছিলেন একটি বছর আগে, তিনি আজকে আমাদের মাঝে নেই। এটা কি ভাবা যায়? যার বয়স মাত্র 35-36 বছর, এই অল্প বয়সে তিনি আজকে আমাদের মাঝে নাই। কাজেই মানব শরীরটা তো দুর্লভ, কিন্তু নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় মানব জন্মটি শেষ হয়ে যেতে পারে। কাজেই যে সময়টা আমাদের কাছে আছে, যতটুকু সময় আমাদের কাছে আছে, এই সময়টাকে একদম 100% সদ্ব্যবহার করতে হবে। আমাকে মনে রাখতে হবে যে আগামীকালকে যে সকাল হবে, এই সকালটা আমার জন্য পরকালও হতে পারে। কাজে কালকের কথা চিন্তা না করে আমাকে এখন এই মুহূর্ত থেকেই আমাকে ভগবানের দিকে মনোনিবেশ করা দরকার। তো এর জন্য এই নয় যে আপনি আপনার সংসার, পরিবার, পরিজন সবকিছুকে পরিত্যাগ করবেন, সবকিছুকে নিয়ে থাকবেন, শুধু মনটা থাকবে ভগবানের চিন্তায়, ভগবানের ভাবনায়। এই জিনিসটাই কলিযুগ পাবন অবতারী, কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দান করেছেন। কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জানেন এই কলিয়ত জীব কিচ্ছু করতে পারবে না, না সাধনা করতে পারবে, না তপস্যা করতে পারবে, না দান করতে পারবে, না যজ্ঞ করতে পারবে। তাই কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি দিলেন একদম সহজ পন্থা। কি পন্থা? সেই পন্থাটি হচ্ছে হরিনাম সংকীর্তন। কলিযুগের মানুষের উদ্ধারের একমাত্র উপায়টি হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনামটাই আপনাকে করতে হবে। কিভাবে করব? প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে অবিরাম অনুক্ষণ সর্বক্ষণ সেই হরিনাম কীর্তন করতে হবে। সেই নামটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগ পাবন অবতারী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই হরিনামটাই আমাদেরকে দান করেছেন। এই হরিনামটি কেমন জানেন? এই হরিনামটি হচ্ছে অমৃত। হরিনাম হচ্ছে অমৃত। এবং এই অমৃতটা বাদ দিয়ে আমরা কি পান করছি? হরিনামটা বাদ দিয়ে আমরা বিষয় পান করছি, বিষ পান করছি। তাই তো বৈষ্ণব কবি গানে গানে বলছেন, কি বলছেন? যে हरिनाम ये अमृत है हरिनाम जगत में, छोड़ विषय विष पीना क्या, हरिनाम नहीं तो जीना क्या। हरिनाम छाड़ा बेঁচে থাকার কোনো মূল্য নাই। হরিনামটা হচ্ছে অমৃত। এই অমৃতটা আমাদেরকে গ্রহণ করতে হবে, তবেই জীবন অমরত্ব লাভ করবে। তাই শুধু সজ্জন ভক্তবৃন্দ, আমরা কোনো লীলা কথায় প্রবেশ করব না। আমরা শুধু আমাদের জীবনে চলার পথে আমাদের কি দরকার, কি করা উচিত, এইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। কারণটি হচ্ছে যে আমরা ঘন্টার পর ঘন্টা হরিকথা শুনি, হরিনাম কীর্তনে যাই, হরিনাম শুনি, কিন্তু বাড়িতে এসে যে লাউ সেই কদু, ঠিক না? বাড়িতে আসার পর আমরা সবকিছু ভুলে ফেলে একবারে আবার টেলিভিশনের রিমোট